নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা কি রেসিপি করছি চলো তাহলে একবার দেখে নাও। আজকে কি রান্না করছো? আজকে সাদা আলুর দম করব। এরকম সাইজের আলু নিয়ে নিয়েছি, দেখেছো তোমরা। আচ্ছা, এই আলুগুলো ছুলে নিচ্ছি, ভালো করে ছুলে নেব। সাদা আলুর দম খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। সুন্দর করে ছুলে নিচ্ছি। আর এটা আমার নতুন চ্যানেল, তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো। এইভাবে ছুলে নেব। এইভাবে প্রত্যেকটা আলু মা ছুলে নিচ্ছে। তো বন্ধুরা, আমাদের সব আলুগুলো ছোলা হয়ে গেছে। এবারে আলুগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া হবে। এরকম একই সাইজে করে নিলাম। এবার আমরা ধুয়ে ধুয়ে প্রেসার কুকারে তুলে দেবো। সব এইভাবে সব তুলে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু ভালো করে আলুটাকে একটু সেদ্ধ করে নেব। এইবারে আমরা মাপ মতো একটু জল দেবো। জল দেওয়া হয়ে গেল। এবার আমরা একটু নুন দেবো যাতে সিদ্ধটা হয় ভালোভাবে, আর নুনটা যাতে আলুর ভেতরে প্রত্যেকটা আলুর মধ্যে যাতে নুনটা ঢোকে সেই জন্য একটু সামান্য নুন দিয়ে সিদ্ধ করে নেব। এইবারে আমরা প্রেসার কুকারটা ভালো করে আটকে দেবো। এইভাবে আটকে দেবো। জ্বালাবো, জ্বালিয়ে দিলাম, প্রেসার কুকারটা বসিয়ে দিলাম, দিয়ে একটু আঁচটা বাড়িয়ে দিলাম। বাস এরকম সিদ্ধ হতে থাকুক আলুটা। তো বন্ধুরা, আলুর দমের জন্য আমরা এখানে যে মশলাগুলো লাগবে তার জন্য কিছু উপকরণ নিয়ে নিয়েছি। এই যে এখানে আছে কাঁচা লঙ্কা, এখানে আছে আদা কুচি, এখানে আছে টমেটো কুচি, এখানে আছে কিছু বাদাম। বাদামটাকে আগে থেকে ভিজিয়ে ছোকলা ছাড়িয়ে রাখা হয়েছে। আর এখানে একটুখানি জিরে ভেজানো আছে। এবার এই সবগুলো আমরা একটু মিক্সিতে পেস্ট করে দিচ্ছি। প্রথমে সাদা জিরে, তার সাথে আদা, 3-4টে মতো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি, এগুলো দিয়ে একটা পেস্ট করে নেব। পেস্টটা হয়ে গেছে, এবার খুলে দেখে নেব ঠিকঠাক হয়েছে কিনা। হয়েছে মা? হ্যাঁ, খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। এবার এটা আমরা একটা বাসনে নামিয়ে নেব। আমাদের আলুর দমের জন্য যে পেস্টটা লাগবে সেটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এর মধ্যে কিছু যে বাদাম রেখেছিলাম ভিজিয়ে, সেই বাদামটা দিয়ে মিক্সিতে আরেকবার একটু পেস্ট করে নেব। এর মধ্যে সামান্য একটু জল দিতে হবে। সামান্য একটু জল দিয়ে এবার বাদামের পেস্টটা বানিয়ে নেব। তো আমাদের বাদামটা কতটা পেস্ট হয়েছে কিনা ঠিকমতো একটু দেখে নেব খুলে। আমাদের বাদামের পেস্টটা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের বাদামের পেস্টটা হয়ে গেছে। এবার এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই যে বন্ধুরা, আমাদের বাদামের পেস্ট কিন্তু এবারে আমরা দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। একটু খুলে দেখে নিন হাওয়াটা ছেড়ে। এবার আমাদের আলুটা পুরো রেডি। এবার আমরা আলুটা নামিয়ে নেব। একটা ঝাঁঝরি বাটিতে নামিয়ে নিচ্ছি। দিলাম, আঁচটা বাড়িয়ে দিলাম, কড়াইটা গরম হোক। আমাদের কড়াই গরম হয়ে গেছে। এবার আমরা সাদা তেল দেবো। পরিমাণ মতন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আবার গরম হোক। আমরা একটুখানি সাদা জিরে সম্বাদ দেবো। জিরেটা একটু কালো হোক। কয়েকটা তেজপাতা নিয়েছি ধুয়ে,
ভালো করে ধুয়ে নিয়েছি তেজপাতাগুলো। এবার এটা তেলের মধ্যে ছেড়ে দেবো। এবার আমরা তেলে ছেড়ে দিলাম। এবারে আমরা টমেটো, সাদা জিরে, আদা পেস্ট করে রেখেছিলাম, লঙ্কা, এটা দিয়ে দিচ্ছি। এটা একটু নেড়ে নিলাম। পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে নাড়াচাড়া করব, হলুদের গন্ধটা চলে যাবে। এটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এবারে আমরা এর সঙ্গে একটু নুন দেবো। যে যে পরিমাণে নুন খায় সে সেই পরিমাণেই নুন দেবে। আমি যেহেতু আলুটা সিদ্ধ করার সময় নুন দিয়ে করেছি, এখানে অল্প করে নুন দিলাম। এরপরে আমরা এর সাথে একটুখানি লাল গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম, যাতে একটু দেখতে সুন্দর লাগে, লাল লাল ভাব আসে। সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করে দিলাম। এবারে দেবো আমরা সেই বাদামের পেস্ট, দেখতে পাচ্ছ, পুরোটাই দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দিলাম। এবার একটু বাটিটা ধুয়ে জল দেবো। বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। করে নেড়ে চেড়ে নেবো। এটা ভালো করে একটু কষিয়ে নিই বাদামটা। মশলাটা আমাদের কষা হয়ে এসছে। এবার একটু আলুটা দিয়ে দেবো। আমরা আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করব, আর একটু ভালো করে কষিয়ে আলুর নেব। সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব। কষিয়ে নেব। একটু জল দিয়ে দিই, নালে নিচটা লেগে নিচটা যাচ্ছে। লেগে যাচ্ছে। ভালো করে মিশিয়ে নিতে হবে এটা। আমাদের আলুটা ভালো করে কষা হয়ে গেছে মশলার সাথে। এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে একটু ফুটিয়ে নেব। এমনি আলু সিদ্ধ করাই ছিল, আপনারা তো দেখেইছেন। সামান্য জল দিলেই একটু ফুটিয়ে নিলেই আমাদের আলুর দমটা একদম রেডি হয়ে যাবে। একটু মাখা মাখাই করব, লুচির সাথে খেতে যাতে ভালো লাগে। জল দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে একটু নেড়ে নিয়ে থালা দিয়ে চাপা দিয়ে দেবো। এটা একটু আমাদের মেশানো হয়ে গেল। এবার থালা দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে কিছুক্ষণ ফুটুক, তারপরে আমরা আবার। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক তরকারিটা ফুটেছে। বাহ, সুন্দর হয়েছে এটা না, শুকনো একটু কষা কষা। তরকারিটা ভালোভাবে ফুটে গেছে। এবার স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে নেবো। স্বাদ মতন মিষ্টি আর একটু দিয়ে দিলাম। এবার আমরা নেড়ে ছেড়ে নেবো একটু। এবারে আমরা গরম মশলা দেবো। একটু 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 গরম মশলা দিচ্ছি। তারপরে একটু নেড়ে চেড়ে নেবো। এবার আমাদের সাদা আলুর দম কিন্তু একদম কমপ্লিট। এবারে এটা নামিয়ে নেব। এবার আমরা গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। এটা নামিয়ে নেব। আলুগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে, সেই কারণে অনেক আলু একদম সিদ্ধ এত বেশি হয়ে গেছে যে একদম ঘেটে গেছে। একদম মাখা মাখা হয়েছে তরকারিটা। লুচির সাথে কিন্তু এটা খুব ভালো লাগবে খেতে। এটা আপনারা খেতে চাইলে পরোটা বা রুটির সাথেও খেতে পারেন। তো এই দেখো বন্ধুরা, আমাদের সাদা আলুর দম কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমরা লুচিটা বানাবো। তো বন্ধুরা, লুচির জন্য এখানে আমরা ময়দা নিয়ে নিয়েছি। এবার মা ময়দাটা ভালো করে একটু চেলে নিচ্ছে। তো বন্ধুরা, ময়দাটা আমাদের ভালো করে চালা হয়ে গেছে। এবার এর মধ্যে একে একে নুন, সামান্য পরিমাণ নুন, স্বাদ মতো নুন দেবো, চিনি দেবো, স্বাদ মতন চিনি দেবো। তারপর এটা একটু মিশিয়ে নেবো।
এরপরে আমরা দেব সাদা তেল। নুনটা চিনিটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। এটা আমরা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দাটা। জল দিয়ে একটু ছেড়ে নিই। ময়দাটা ভালো করে মেখে আবার আমরা ব্যাক করব। তো বন্ধুরা, আমাদের ময়দা মাখাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটু মেখে নিলেই হয়ে যাবে। এবার আমরা লেচি করব ছোট ছোট করে। লুচির জন্য মা ছোট ছোট করে লেচি করে নিচ্ছে। কারা কারা লুচি খেতে আর সাদা আলুর দম খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি তোমরা লুচির সাথে অন্য কিছু খেতেও পছন্দ করো সেটাও কিন্তু অবশ্যই জানাবে। তো মা সবগুলো লুচির জন্য লেচিগুলো কেটে নিক, তারপর আমরা আবার ব্যাক করছি। এবার আমাদের লেচিগুলো সব লুচির জন্য রেডি হয়ে গেছে। এবার এগুলো বেলে নেওয়া হবে। এবার আমরা গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এবার কড়াইটা বসাবো। কড়াইটা গরম হোক, তেল দেবো। সাদা তেল আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা সাদা তেল ঢেলে দিচ্ছি। বেশি করে একটু তেল ঢেলে দেবো কড়াইতে। এবার তেলটা গরম হোক, আমরা ততক্ষণ দুটো লুচি বেলে নিই। দিয়ে বন্ধুরা, আমাদের লুচি বেলা কিন্তু শুরু হয়ে গেছে। দেখেছো কি সুন্দর লুচি হয়েছে, গোল গোল, একদম গোল হয়েছে লুচিটা। এই যে বেলে নিচ্ছে এইভাবে পুরো লুচিটা গোল হয়। সুন্দর গোল হচ্ছে। লেচিগুলো একটু তেলের মধ্যে দিয়ে তেল লাগিয়ে নিয়ে তারপর বেললে বেলাটা খুব সুন্দর হয়। আমাদের কয়েকটা লুচি বেলা হয়ে এসছে। আমাদের তেল গরম হয়ে গেছে। এবারে আমরা লুচি ছাড়বো, একটা একটা করে লুচি ছাড়বো। আমাদের লুচিগুলো বেশ ফুলছে। লুচিগুলো ফোলা শুরু করে দিয়েছে। লুচিগুলো বেশ ভালোই ফুললো, সুন্দর ফুলেছে। আমরা তুলে নেব। এইভাবে লুচিগুলো সব ভেজে তুলবো। আর একটা লুচি দেওয়া হয়ে গেছে কড়াইতে। এটা আরো সুন্দর ফুলছে, হ্যাঁ, একদম ফুটবলের মতো হয়ে গেছে। একদম আজকে আমার লুচিগুলো সাদা সাদা করে ভাজো। হ্যাঁ, সুন্দর ফুলেছে না, একদম ফুটবলের মতো গোল হয়ে গেছে। এটাও খুব ভালো ফুলেছে। তো বন্ধুরা, মোটামুটি এখন অবধি সবকটা লুচি ভালোভাবে ফুলেছে।
খুব সুন্দর ফুলেছে না এটা? এটাও খুব সুন্দর ফুলেছে। তো বন্ধুরা এইভাবে মা প্রত্যেকটা লুচি ভেজে নিচ্ছে, তারপরে আমরা আবার লুচি ভাজা আমাদের হয়ে এসেছে। কি সুন্দর ফুলেছে লুচিগুলো। প্রত্যেকটা লুচি আজকে খুব ভালোভাবে ফুলেছে। লুচি চাপ তুলে নিলাম। এই লুচিটা ভাজা হয়ে গেলে আমাদের লুচি ভাজা কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে। লুচিটাও ফুলছে ভালো। লাস্টের লুচিটাও কিন্তু খুব ভালো ফুলছে, একদম ফুটবলের মতো ফুলেছে। হয়ে গেছে আমাদের লুচি ভাজা। তো বন্ধুরা আমাদের লুচি ভাজা কিন্তু একদম কমপ্লিট। তো বন্ধুরা আমাদের লুচি আর আলুর দম কিন্তু একদম রেডি হয়ে গেছে। কি দেখে লোভ লাগছে তো? ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। চলো টাটা।